ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলুন আজকে সিম্পলি একটা আলোচনা করি হচ্ছে স্ন্যাপশটের ব্যাপারে। স্ন্যাপশট বা স্ক্রিনশট আমরা যেটা বলি, যেমন আমার এই ডেস্কটপের আমি একটা স্ক্রিনশট নিব। একটা বাই ডিফল্ট উইন্ডোজের বাই ডিফল্ট একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে। সব কিবোর্ডে এটা থাকে, ওটা দিয়ে আপনি করতে পারেন, অথবা প্রফেশনাল ওয়েতে যদি করতে চান সেক্ষেত্রে কিছু সফটওয়্যার আছে, তার মধ্যে টেকস্মেট, স্ন্যাগিট খুবই জনপ্রিয় এবং ইজি একটা সফটওয়্যার, ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার টেকস্মেট স্ন্যাগিট 10। আমি এইটাই ইউজ করব। খুবই চমৎকার একটি সফটওয়্যার। যাই হোক, প্রথমে সফটওয়্যারটা আমি ইনস্টল করে দেবো। স্ন্যাগিট.exe নামে থাকবে আর একটা সিরিয়াল কি থাকবে। সফটওয়্যারটি ইউজ করা একদম সহজ। ডাবল ক্লিক করে ইনস্টল করে দিবেন। ওকে, ইনস্টলের সময় কিছু সেটিংস আছে, যাই হোক নেক্সট দিয়ে দিই, লাইসেন্স এগ্রিমেন্ট দিয়ে ওকে করে দিলাম। অ্যান্ড এখানে দেখুন লেখা আছে ইমপ্রুভ সেভেন, এগুলোর দরকার নেই। আই ডিসাইড লেটার হোয়েন স্ন্যাগিট রানিং, ওকে ফাইন, নেক্সট দিন। এখন একটা আছে 30 days ইভালুয়েশন, আরেকটা আছে লাইসেন্স আই হ্যাভ এ কি। যেহেতু একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ওকে ফাইন, আমরা এইটাই করব যাতে আজীবন আমার এটা চলে। কি ডাবল ক্লিক করে কি সিরিয়ালটা থেকে জাস্ট কিটা সিলেক্ট করে নেব। আমি আবার দেখাই, এটা হচ্ছে সিরিয়াল কি, ফাইন। জাস্ট এটা উইদাউট স্পেস কপি করে নেব, কপি কপি করে কি এর ঘরে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হবে, মাউস ক্লিক করে কিন্তু পেস্ট হবে না। ওকে, দেন নেক্সট করে দিয়ে নর্মালি ইনস্টল করে ফেলবো সফটওয়্যারটি। ওকে, ওটা হচ্ছে উইন্ডোজের পারমিশন চাচ্ছিল যে আপনি সফটওয়্যারটি ইনস্টল করতে চান কি চান না। দেন ওকে করে সিম্পল, সবাই জানে। ফাইল সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হোক, ফাইন। দেন ফিনিশ বাটনে ক্লিক করে সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট করতে হবে। এখন ছোট্ট একটা সেটিংস আছে, আমরা সেটিংসটা দেখে নিব। সেক্ষেত্রে আপনি নিচের দিকে কোনায় অ্যারোতে ক্লিক করলে স্ন্যাগিটের একটি আইকন পাবেন। তো আসেনি, একটু পরেই চলে আসবে। আচ্ছা, যাই হোক, স্ন্যাগিটটা চলে আসছে, ফাইন, এখানে আগে চলে আসছে। এখন লক্ষ্য করুন, বিভিন্ন ধরনের ফাংশন আছে এর মধ্যে, অল ইন ওয়ান, ফুল স্ক্রিন, ব্লা বিভিন্ন। আপনি অবশ্যই অল ইন ওয়ান সিলেক্ট করে দিবেন। দেন আপনার কাজ শেষ, এই করে আপনি ক্লোজ করে দেবেন। এখন স্ক্রিনশট নেওয়ার জন্য কিবোর্ডে বাই ডিফল্ট যে বাটনটা রয়েছে প্রিন্ট স্ক্রিন, ওইটা দিয়ে চাপ দিলেই এটা দিয়ে ক্যাপচার করা যাবে। সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনি ডেস্কটপে যদি কোনো ক্যাপচার করতে চান, ফাইন, আমি প্রিন্ট স্ক্রিন ক্লিক করলাম। দেখুন, এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটি টার্গেট পয়েন্ট থাকে, আমি কতটুক থেকে কতটুক, মানে এইটুক নিতে চাই আর পুরো স্ক্রিনটা নিতে চাই, আমি কতটুক ক্যাপচার করব, তার একটি টার্গেট পয়েন্ট দেওয়া থাকে। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে ক্যাপচার করতে পারবেন। দেখুন, যতটুকু সিলেক্ট করেছে অতটুক। এখন আমার ফুল স্ক্রিন দরকার, এবার ফাইন, আমি ফুল স্ক্রিন নেব। তাহলে এই ফুল স্ক্রিন যদি কর্নার থেকে ধরে ছেড়ে দিলেন, ছবি তোলা হয়ে গেল। দেখ, থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করার দরকার নাই। এখান থেকে আপনি সেভ করে ডেস্কটপে রেখে দিলেন, ক্লোজ করে দিলাম। এই যে আমার ডেস্কটপের ছবিটা তোলা হয়ে গেল। ওকে, আর যদি আপনি কোনো একটা ফিক্সড জায়গার ছবি তুলতে চান, সেটাও জাস্ট হচ্ছে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করবেন, কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন
এবং আমি চাচ্ছি এই আইকনের ছবিটা নিতে, ধরেন এনি ডেস্ক। ফাইন, আমি এইটুক সিলেক্ট করলাম, ফাইন। আমার কিন্তু ওইটুক চলে আসলো, আমার যতটুকু দরকার। দেখুন একটা ছবি চলে আসছে। আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে, কারণ স্ক্রিনশট নেন না এরকম লোক কম্পিউটার ইউজার খুঁজে পাওয়া খুব মুশকিল। সেক্ষেত্রে স্ন্যাগিট, টেকস্মিথের স্ন্যাগিট সফটওয়্যারটি আপনি ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার ব্যাপারে অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।